কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ঝাউ বাগানে এখন আমি প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছি শুধু ঝাউ বাগান আর ঝাউ বাগান। এটি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর সড়ক দিয়ে সমিতিপাড়া দিয়ে নাজিরাটেক এবং নাজিরাটেক দিয়ে যে মুস্তাকপাড়া এলাকায় এই ঝাউ বনটি অবস্থিত। আমি এখন এই ঝাউ বনের মধ্যে অবস্থান করছি। এখানে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা এই কক্সবাজারে ঝাউ বন দেখার জন্য এখানে আমরা ইতিমধ্যে অবস্থান করছি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ঝাউ বন, ঝাউ গাছ আর ঝাউ গাছ, এখানে আর কিছু নেই, শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি ঝাউ বাগান এবং এর যে পশ্চিমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগর। এটি হচ্ছে কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই জায়গাটি হচ্ছে কক্সবাজার সদরের উত্তর পাশে শেষ যে এলাকায় মানুষ বসবাস করে সে এলাকায় এটি নাজিরাটেক এবং মুস্তাকপাড়া হিসেবে এটি নামকরণ করা হয়েছে। এখানে আমরা এই ভিতরে ঝাউ বনের ভিতরে এখানে অস্থায়ীভাবে কিছু মানুষ এখানে জীবনযাপন করতে দেখছি। তারা বউ বাচ্চা তারা সংসার চালিয়ে যাচ্ছে। এখানে তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে তারা এখানে সংসার চালাচ্ছে এবং সংসার করে যাচ্ছে। এখানে আমরা কয়েকটি গরু দেখতে পাচ্ছি। এটাকে আসলে এই পাড়াকে বলা হয় মুস্তাকপাড়া। এটি কক্সবাজারের সর্বশেষ উত্তর পাশে, অর্থাৎ নাজিরাটেক এলাকায় কক্সবাজার সমুদ্র সৈকতের যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের উত্তর পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাগরের মধ্যে ঢেউর মধ্যে দিয়ে নৌকা, বোট এবং বিভিন্ন ধরনের নৌযান আমরা দেখতে পাচ্ছি। এখন এরপরে যে বাগানটি রয়েছে সেই বাগানের পরে এখানে নিচে আরেকটা আমরা এখানে গাছের চারা রোপণ করতে দেখতে পাচ্ছি। এখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু এখানে ঝাউ গাছ রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পাশে কিন্তু ওই মহেশখালী নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটি আমরা দেখতে পাচ্ছি এই কক্সবাজার মুস্তাকপাড়া এলাকা থেকে। এরপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে এখানে ঝাউ গাছ রোপণ করা হয়েছে। আমরা সেটাও দেখতে পাচ্ছি। এখানে আসলে এই ভৈরব আবহাওয়া এবং আবহাওয়া অধিদপ্তরের যদি সতর্ক সংকেত দেওয়া হয়, সেই সতর্ক সংকেত তারা আসলে কিভাবে এখানে তারা বসবাস করে সেটা বোধগম্য, আসলে খুব চিন্তার বিষয়। এই যে ঝাউ বাগান রয়েছে এই ঝাউ বাগানের মধ্যে আমরা এখানে প্রায় 5 থেকে 800 বসত বাড়ি এখানে দেখতে পেয়েছি এবং তারা এখানে বসবাস করতেছে। এরপরে দক্ষিণ পাশে বিশাল সমুদ্র এবং যে সমুদ্র উপকূলের মধ্যে যে স্বর ভেসে উঠেছে সেই স্বরের মধ্যে এখানে ঝাউ গাছের চারা রোপণ করেছে। এটি আসলে যদি এই গাছগুলো যদি বড় হয়, ঝাউ গাছগুলো যদি বড় হয়, আসলে এই জায়গাটিও আরও অনেক সুন্দর হবে। আমরা এই জায়গা দিয়ে এসেছি কক্সবাজার বিমানবন্দর সড়ক দিয়ে ঢুকে, সমিতিপাড়া দিয়ে ঢুকে, নাজিরাটেক দিয়ে ঢুকে এখন আমরা মুস্তাকপাড়া নামক এলাকায় এসে ঝাউ বাগানের ভিতরে প্রবেশ করে
এরপরে আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম। এখানে আসলে পরিবেশটা খুব সুন্দর, অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এখানে। যদি এখানে সমুদ্র সৈকতের মধ্যে যে বাতাস এবং সমুদ্রের পানির কলকলানি, এখান থেকে আমরা উপলব্ধি করতেছি। এখানে আমাদের সাথে আমরা আজকে এই এলাকায় কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তর পাশে বিমানবন্দর সড়ক দিয়ে আমরা এখন প্রবেশ করেছি সমিতিপাড়া হয়ে নাজিরার টেক হয়ে আমরা মোস্তাকপাড়া এক নামক স্থানে এখানে আমরা প্রবেশ করেছি। এখানে যে স্থানে প্রবেশ করেছি আসলে এখানে মানুষের বাসস্থান খুবই কম, একেবারে জনশূন্য বললেই চলে। এখানে কোনো বসবাসরত বাড়িঘর নাই, খুবই কম। তো এখানে এখানে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোতে যে বাচ্চা কচি কাছা রয়েছে তারা এখানে সমুদ্র এসে তারা বিনোদন করে এবং বিভিন্ন সময় এখানে তারা সময় কাটায়। ও এরপরে আপনারা যে উত্তর পশ্চিম পাশে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন একেবারে, ওটা হচ্ছে মহেশখালী দ্বীপ। আমরা সেটাও লক্ষ্য করেছি। তো আমরা এখানে আজকে কয়েকজন সহকর্মী নিয়ে চকরিয়া উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল স্কুলের 5 থেকে 6 জন শিক্ষক মিলে আমরা এই জায়গাটি দেখতে আসলাম। এখানে আমরা আমাদের সাথে আছে শেখ রাসেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল মুস্তাকিম বিশু এবং রেজাউল করিম, জুনাইদ, সাকিব স্যার সহ এখানে আমরা 5 থেকে 6 জন শিক্ষক এই স্থানে অবস্থান করছি।